চলে আসলাম বন্ধুরা আজকে যে ছাদ বাগানের গাছ। এখন বর্ষার সিজন চলে গেল, এখন শীতের সিজনে যেগুলো গাছে ফুল এসেছে, আমার তো মালটা গাছ আছে 4-5টা, আলু বুখারা, যেগুলো গাছে ফুল এসেছে ফল আটকানোর জন্য সেগুলো এখন মেরামত করতেছি। সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন। আলু বুখারা গাছে কিন্তু 2বার মাঘ মাসে ফুল আসছিল, ফল টেকে নাই। এবার কেমন আশ্বিন মাসে আসছে। এখন মাটি আগলা করে পোকা মরার ওষুধ দিয়ে দেবো, 3-4 রকমের সার আনছে সেগুলো দিয়ে দেবো। পানি কিন্তু 2-3 দিন দেবো না। তা বৃষ্টির কারণে তো পোকামাকড় হয়েছে, চেরা কেল্লে টেলে, আবার ছোটো পোকা সব, এই যে এগুলো ওষুধ দিচ্ছি মারা যাবে। আর সার দিচ্ছি, গাছ শক্তিশালী হয়ে ইনশাল্লাহ দেখা যাক ফল কীরকম টেকে, চেষ্টা তো করছি। তাই আমার কাজগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন। কিন্তু আমার অনেকগুলো মালটা গাছ আছে, আলু বুখারা, আপেল, কমলা, তারপরে এখন বাদামিও ধরছে। যাই হোক, গুইনা শেষ করা যাবে না। ছাদ হলো ছোটো, গাছের পরিমাণ বেশি। এটা হচ্ছে জাম্বুরা গাছ। এটা বিচির থানে গাছছিলাম, আমার এক ভাড়াটে একটু বাদামি আনছিল, সেই মিষ্টি। তো বিচির থানে আমি অনেক গাছই বানাছিলাম, মানসিক দিছি। আর এই একটা গাছ আমি রেখে দিছি, এবার ফুল এসে গেছে। এর ফল ধরে না দেখে আমি আর গোড়ায় যে কাঁকরোল গাছ লেগে দিয়েছিলাম, ফুলের গাছ লেগে দিয়েছিলাম, এখন দেখি যে ফুল এসে গেছে। তারপরে এখন এগুলো টাইনিয়ে তুলে এই গাছ এখন যত্ন করে দিচ্ছি, দেখা যায় কয়টা ফল আটকে। দেখেন, ছাদ বাগান করা পুরুষের চেয়েও কিন্তু খাটনি বেশি করতে হয়। দেখেন টাইনিয়ে তুলতে কত কষ্ট, তারপরেও কিন্তু আনন্দ লাগে। ছাদের উপর গাছ বানায় না, ফল খাওয়া, সেটা কিন্তু চারটিহানি কথা না। এরা খাটনি না করলে তো হয় না। মাটির রসে তো গাছে অত যত্ন করতে হয় না, ছাদের গাছ কিন্তু অনেক যত্ন করতে হয়। তারপরেও ভালো লাগে। আমি মহিলা মানুষ, ছাদ বাগানি এর একটা, আমি ছোটো মোটো একটা কৃষক। এই আমার কৃষকের কাজগুলো অবশ্যই আপনারা দেখবেন। কিন্তু আপনাদের ভালোবাসায় আমার একটা রিল ভিডিও কিন্তু 6 লক্ষ ভিউ হয়ে গেছে আজ পর্যন্ত। আমি জানিই না, আমি মনে করছি যে 12-13 হাজার হয়েছে। এখন সবাই আমাকে ফোন দিয়ে করছে, আপনার না 6 লাখ হয়েছে, আপনার না 4 লাখ হয়েছে। আমি নিজের ভিডিও আমি নিজেই জানি না, কোনে টিভি দিলে দেখা যায়, এটাও কিন্তু এখন পর্যন্ত আমি বুঝি নেই। আরে কপাল, আমার তো মাস্টারের অভাব নাই। যাই হোক, একটু একটু করে বুঝতেছি, আর একটু একটু করে আমি কিন্তু একটা গুণ আমার আছে, আমি ঠিক টাইমে প্রতিদিন আমি ভিডিও ছাড়ি। তাই আমার কাজের মূল্য কিন্তু ফেসবুক মামা আমাকে দিচ্ছে। যখন নোটিফিকেশন আসে ভালো ভালো, তখন কিন্তু আমার ভালো লাগে কাজ করতে। যাক, আমি এইটাই মনে মনে ভাবি যে কাজ করতে থাকি, আমার ভাগ্যে যদি কিছু থাকে অবশ্যই আসবে। না হলে কাজগুলো তো করতেইছি, একটু ভিডিও করে ছাড়ি, সমস্যা কি। মানুষ তো ভাগ্য পরিবর্তন করতে হলে চেষ্টা করতেই হয়। একদিন একটা ভিডিওতে দেখছিলাম যে আপনি 1 টাকার কামলা বেচেন, আর এই কামলাই বেচবেন, আর 2 টাকা কোথায় পাওয়া যাবে সেখানে একটু চেষ্টা করবেন। তা মানুষ একটু ভালো চলার জন্য, একটু ভালো থাকার জন্য, মানুষের অভাব দূর করার জন্য সবাই কিন্তু চেষ্টা করে। তা আমিও একটু চেষ্টা করতেছি আপনাদের ভালোবাসায়। যতটুকু এগিয়ে গেছি, সবাই মন দিয়ে ভালোবাসবেন। যার ভালো লাগবে না সে ভিডিও দেখবেন না। যে আমাকে নিয়ে মন্তব্য করবেন সে আমার ভিডিও দেখবেন না। যে আমাকে মায়ের মতো, বোনের মতো, এইরকম খালা ফুবুর মতো ভালোবাসতে পারেন, তারা আমার ভিডিওগুলো দেখেন। কৃষক আমি, খাটনি করি আমি, আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি একে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করে চেষ্টা করি। দেখা যাক, চেষ্টা না করলে তো ভাগ্য পরিবর্তন হয় না। তো গাছের গোড়ায় যে সাপল দিয়ে আগলা করে সার দিলাম, পোকা মরার ওষুধ দিলাম, সার দিয়ে দিচ্ছি। আর গাছে 2 মাস পর পরই মালটা গাছে ফুল আসে, এগুলো গাছ আমি এখন যত্ন করতেছি। তারপরে ধনিয়া লাগাবো, বেগুন লাগাবো, টমেটো লাগাবো, ফুলের গাছ। এখন প্রতিদিন কিন্তু ভিডিও দেই না, যেগুলো কঠিন কঠিন সেগুলো ভিডিও দিই। ভালো থাকে।